বাচ্চাটি লড়াই করছিল, মা তো আগেই মারা গেছিল। 7 দিন ধরে লড়াই করার পর ভেন্টিলেশনে থাকার পর তার মৃত্যু ঘটেছে। দেখুন, আমি এটাকে মৃত্যু বলবো না, আমি এটাকে মার্ডারই বলবো। এবং এই মৃত্যুর জন্য যদি দায়ী কেউ থাকেন, তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানার পরেও যে একের পর এক দুর্নীতির যখন অভিযোগ উঠে এসেছে, অন্য রাজ্য থেকে উঠে এসেছে, তখন তো কমসে কম স্বাস্থ্য ভবনকে একবার ভাবা উচিত ছিল, একবার তো তদন্ত করা উচিত ছিল যে এই ওষুধ বা এই স্যালাইন ইউজ আমাদের করা উচিত কিনা, আমাদের ব্যবহার করা উচিত কিনা। 12 জনকে সাসপেন্ড করলেন, 6 জন ডাক্তার এবং 6 জন গাফিলতি মেনে নিলেও তিনি পুরো দায়টা 12 জন ডাক্তারকে সাসপেন্ড করে। না না, সে তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা। মুখ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘাড়ে কিচ্ছু নেবেন না, সব দোষ অন্যের ঘাড়ে। উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন, তো নতুন কিছু নয়। উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী, সব দেখা যাচ্ছে। আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন? এইভাবে মুখ বন্ধ করা যায় না। এরপরে এখন তো পশ্চিমবঙ্গে এটাই হয়ে গেছে, পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না। আপনার পরিবারের কাউকে সরকারি হসপিটালে মারার ব্যবস্থা করুন চিকিৎসা করে, অথবা দেশি মদ খেয়ে মরলে পরে তবে আপনি চাকরি পাবেন, নচেত তো পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের তো চাকরি তো নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন চিকিৎসকরা যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলে এই ঘটনা ঘটতো। দেখুন, আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না। আমি তো আপনাদেরকে দেখিয়েছি, আলিপুরদুয়ারে টুইট করেছি, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, আপনারা দেখেছেন। একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে, সেই প্রশ্ন তোলার জন্য তাকে শোকজ করা হয়েছে, এবং তাকে যতদিন না উনি চাকরি ছেড়েছেন ব্যতিব্যস্ত করে মারা হয়েছে, তাকে চাকরিতে টিকতে দেওয়া হয়নি। কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে? এই জন্য আজকে যদি কোনো একজন হুইসেল ব্লোয়ার, তিনি তো হুইসেল ব্লোয়ার, তার তো স্পেশাল প্রোটেকশন দরকার। যে উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ, সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চস্বরে নিয়ে গেছেন, স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেওয়া রাজ্য সরকারের। তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে। শিলিগুড়িতে ডক্টর উদয়ন, উনিও এটা কিন্তু প্রথম হুইসেল ব্লোয়ার হয়েছিল, কিন্তু ওনাকেও না, আমি উদয়ন বাবুরটাই আমি টুইট করেছি, আপনারা দেখেছেন, এবং তার যে চিঠি, সেই চিঠি সহ আপনাদেরকে দিয়েছি। সেই চিঠি সামনে এসেছে যে তিনি কিভাবে রাজ্য সরকারকে, এটা রাজ্য সরকারকে জানানো, ভালো কাজ করেছিলেন উনি। ভুল হতেই পারে, আমার দ্বারা ভুল হতে পারে, কিন্তু যখন আপনার ভুলটা কেউ ধরিয়ে দেবে, তারপরে আপনি তাকেই যে ভুল ধরিয়ে দিচ্ছে তারকেও সাজা দিচ্ছে, তাকেই সাজা দিচ্ছেন, তার মানে ভুলটা ইচ্ছাকৃত। ভুলটা ভুল নয়, ইচ্ছাকৃতভাবে আপনি ওটা করছেন। এবং রাজ্য সরকারকে উনি জানিয়েছিলেন উদয়নবাবু, কিন্তু রাজ্য সরকার এতটাই অপদার্থ যে যিনি জানালেন যে বিপদ আসছে তাকেই ব্যতিব্যস্ত করে তুললেন, শোকজ করা হলো, এবং শেষ পর্যন্ত উনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলছেন এই স্যালাইন তো অন্য রাজ্যেও চলছে, কোনো সমস্যা হচ্ছে না, আমরা এখানে টেস্ট করাবো, তবুও আমরা বন্ধ রেখেছি। এবং দীর্ঘদিন এই টেস্টের রিপোর্ট কিন্তু পেতে অনেক দীর্ঘ সময় লাগছে। দেখুন, প্রথম কথা হচ্ছে অন্য রাজ্যে চলছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা তো জানা আছে যে কর্ণাটকা রাজ্যে এই ওষুধকে ব্যান করা হয়েছিল, এই কোম্পানিকে ব্যান করা হয়েছে, ব্ল্যাক লিস্টেড করা হয়েছিল। ব্ল্যাক লিস্টেড কথাটার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বোঝেন, আপনারাও বোঝেন। ব্ল্যাক লিস্টেড মানে হচ্ছে সেই কোম্পানি আর কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রাজ্যে টেন্ডারে পার্টিসিপেট পর্যন্ত করতে পারবে না। এটা হচ্ছে ব্ল্যাক লিস্টিং এর নিয়ম, সরকারি নিয়ম। তো স্বাভাবিকভাবে যখন একটি রাজ্য সরকার, যা আমাদের অন্যতম উন্নত রাজ্য এবং চিকিৎসা পরিষেবাতে আমাদের থেকে ভালো অনেক জায়গায়, সেই রাজ্য যখন কোনো একটি কোম্পানিকে, ওষুধ কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করছে, তার মানে নিশ্চয়ই কি ডাল মে কুছ কালা হ্যায়। তো মুখ্যমন্ত্রী তো সেটা উল্লেখ করা উচিত ছিল, উনি তো উল্লেখ করছেন না, উনি উল্টো বলছেন অন্যান্য রাজ্যে ব্যবহার হয়। আচ্ছা, এই মেদিনীপুরে স্যালাইন আমার
কামারকুন্ডু, হ্যাঁ এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামারকুন্ডুতে। এটাই সেই কামারকুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তারকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কড লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনের। আর এই কড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। একদম সোজা 12 নম্বর রেল গেট, সিঙ্গুরের 12 নম্বর রেল গেট স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর মেন রোড দিয়ে এলে তো 12 নম্বর রেল গেটের পাশেই, একদম এদিকেও দেখতে হবে না ওদিকেও দেখতে হবে না। 12 নম্বর রেল গেটের পাশে মেডিটেক্স হুগলি, দুনিয়াটাই চমক। একই ছাদের তলায় সাইকেল, স্কুটার, পরিবেশ বান্ধব পাচ্ছেন। পেট্রোল ডিজেলের দাম কি চলছে, সুতরাং বাইকে করে ঘোরা লাক্সারিতে পরিণত হয়। আমরা আরএস মেডিটেক্সের তরফ থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে উনি দরিদ্র সবাইকে ই সাইকেলের মজা নিতে পারেন। সাইকেল সবার পকেট ফ্রেন্ডলি স্কুটি, বিভিন্ন রকমের স্কুটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মাল্টি ব্র্যান্ড, মাল্টি টাস্কিং। লোকজন একটা জিনিস নিয়ে সন্তুষ্ট থাকছে না, আপনি একটা জায়গায় যাবেন একই জিনিস দেখবেন আপনি ঘুরে যাবেন। যেই আসবেন ওনার চয়েস অনুযায়ী, ওনার রেঞ্জ অনুযায়ী সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে ই রিলেটেড। একদম নতুন কুমোরের বুকে এই প্রথমবার ই সাইকেল, ই স্কুটি একই ছাদের তলায়, কোথাও যেতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। শুধু আমাদের কাছে আসুন আরএস মেডিটেক্স, যারা জেজিও এবং মোটোবোট, যা সম্পূর্ণ দেহ প্রযুক্তিতে তৈরি।